আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি বিকাশের সেভিংস খুলবেন অথবা সেভিংস খুলেছেন কিন্তু আপনারা জানেন না যে সেভিংসটি কোথায় আছে বা কত মাস আপনি ডিপিএস করেছেন সেটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। প্রথমেই আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনি ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। আমি আপনাদেরকে আমার ফিঙ্গার দিয়ে লগইন করে দেখাচ্ছি। দেখুন আমি যখন আমার ফিঙ্গারটি দেব, দেওয়ার পরে কিন্তু এটি অটোমেটিক এখানে লগইন হয়ে যাবে। আমি ফিঙ্গার দিয়ে লগইন করে নিলাম। লগইন করে নেওয়ার পর এখানে সেভিংস, এই সেভিংস লেখাতে ক্লিক করবেন। লেখাতে ক্লিক করার পর আপনার সেভিংস চেক করুন। এইটিতে আপনি ক্লিক করবেন। করার পর দেখেন আমার কিন্তু সাপ্তাহিক ৳২৫০ ৬ মাসের জন্য এটি করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এখন ক্লিক করলাম। ক্লিক করার পর সেভিংস এর বিস্তারিত কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমি সেভিংস প্ল্যানের বিস্তারিত এইখানে ক্লিক করি, করার পর সম্পূর্ণ আমি কত মাস, কত সপ্তাহে দিয়েছি সবকিছু কিন্তু এখানে শো করছে। ৩১ মে থেকে শুরু করছি, ৭ জুন, ১৪ জুন, ২১ জুন এখানে কিন্তু অলরেডি কেটে নিয়েছে। হ্যাঁ? আপনারা কিন্তু এভাবে আপনাদের সেভিংস কিভাবে করা আছে, কত সপ্তাহ দিয়েছেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আপনি দেখতে পারবেন। তাছাড়া যদি আমি একটু ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পর দেখবেন যে মোট জমার অ্যামাউন্ট ৳৬,৫০০ এখানে কিন্তু জমার অ্যামাউন্ট চলে আসছে এবং সম্ভাব্য মুনাফার আয় এখানে ৳১৪৯ কিন্তু লাভ চলে আসছে। এখন মোট যদি আপনি মোট কত টাকা আছে এখানে ধরেন ৬,৫০০ আর ৳১৪৯ ৳৬৪৯ কিন্তু সর্বমোট। আপনি যদি এখন বিকাশ আপনি ভাঙতে চান বা তুলে নিতে চান, তাহলে কিন্তু এই সেভিংসটি আপনি তুলে নিতে পারবেন। ৩ মাস হলে কিন্তু সেভিংস তুলতে পারবেন। তোলার পরে কিন্তু যে লাভটি আছে, এই লাভটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। অথবা আপনি যদি চান যে হ্যাঁ, ঠিক আছে আমি এটি তুললে আবার খরচ দিতে হবে। কিন্তু খরচ নেই। যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু ফ্রিতে আপনি তুলতে পারবেন, কোনো খরচ নেই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।